নাও এবার তাড়াতাড়ি চলো। আরে কি আশ্চর্য, কে আপনি? এভাবে হুটহাট করে গাড়ির মধ্যে কেন ঢুকে বললেন? আপনি বের হন, বের হন বলছি। কে মানে? আমি তোমার ওয়াইফ, এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে? ওয়াইফ? আরে কি আশ্চর্য, আমি তো এখনো বিয়েই করিনি, আপনি আমার wife কিভাবে হবেন? আগে তুমি আমাকে কত ভালোবাসতে, আর এখন তুমি এমন ভাব করছো যেন আমাকে চেনোই না। শোনো, লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো তো। আরে কি আশ্চর্য রে ভাই, আমি তখন থেকে আপনাকে বলছি যে আমি আপনাকে চিনি না, আমার এখনো বিয়ের বয়স হয়নি, তাহলে আপনি আপনাকে আমার বউ হিসেবে দাবি কেন করছেন? কে আপনি, কি আপনার মতলব? এই তুমি কি নাটক করছো? নাটক বন্ধ করো, এসব মজা আমার একদমই ভালো লাগছে না। লেট হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি চলো না। উফ, আচ্ছা আপু, আপনার কি মাথায় সমস্যা আছে বলেন তো? আমি কিন্তু অনেকবার আপনাকে বলেছি যে আমি আপনাকে চিনি না, আপনি কেন শুধু শুধু আমার সময় নষ্ট করছেন? প্লিজ দেখেন, আপনি আমাকে মাফ করেন, আমার গাড়ি থেকে নামেন প্লিজ। কি হয়েছে? কুল, তুমি তো হাইপার হয়ে যাচ্ছ কেন? হাইপার অবনতি কি করব? বলা নেই কওয়া নেই, হুট করে অপরিচিত একজন মানুষ এসে বলবে আমি তোমার বউ, চলো গাড়ি নিয়ে চলো, আমি তাকে নিয়ে চলে যাব? আর আমি তো আপনাকে চিনি না। আপনি কি পাগল হয়েছেন নাকি? হ্যাঁ, আপনি নামেন আমার গাড়ি থেকে। আরে আমি তোমার বউ, তাহলে নিজেকে বউ দাবি করবো না কি দাবি করব? গার্লফ্রেন্ড দাবি করব? এই, তোমার আবার অন্য কোনো গার্লফ্রেন্ড আছে নাকি? আপনার কথা শুনে আমার মাথা ব্যথা হয়ে যাচ্ছে। ও আমার ম্যাডাম, আমি হাত জোর করে বলছি, আপনি প্লিজ আমার গাড়ি থেকে নেমে যান। আরে তুমি আমাকে ম্যাডাম বলছো কেন? কি সমস্যা আমাকে বলো, না বললে আমি কিভাবে বুঝবো বলো তো? আমি তো তোমার ওয়াইফ। ওফ আল্লাহ, আমি কবে বিয়ে করলাম, আপনি কবে আমার বউ হলেন, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার মনে হয় কি আপু জানেন, এই পৃথিবীতে একই চেহারার অনেকগুলো মানুষ থাকে। আমার মনে হয় আপনি অন্য কারো চেহারার সঙ্গে আমার চেহারাটাকে মিলিয়ে ফেলছেন, কিন্তু আমি আপনাকে চিনি না, আর বিশ্বাস করেন আমি আপনার কেউ না। একদম না, আমি কোনো ভুল করছি না। তোমার ফেস আমার খুব ভালোভাবেই মনে আছে, তোমার ফেসটা একদম স্ক্যান করা আছে। আমার হাজবেন্ড তুমি, তোমাকে আমি কিভাবে ভুলে যাব? আরে আপু, আপনার সঙ্গে কথা বলতে বলতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আমি আপনাকে বোঝাতে পারছি না। আমি এত করে বলছি আমি আপনাকে চিনি না, চিনি না, চিনি না, তারপর আপনি ননস্টপ বলে যাচ্ছেন আমি আপনার হাজবেন্ড। দেখেন আপু, আল্লাহর দোহাই লাগে, আপনি প্লিজ গাড়ি থেকে নামেন, আর আমি আপনাকে চিনি না। গাড়ি থেকে নামলে কি হবে? এই, তোমাকে এতক্ষণ ধরে বোঝাচ্ছি, তুমি আমার কথা কেন বুঝতে পারছো না? তুমি আমার হাজবেন্ড, এটা কি ভুলে যাব আমি? এটা কখনো হতে পারে বলো তো? আর তাছাড়া আমাদের বিয়ে কি আজকে হয়েছে নাকি? 3 বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়ে গেছে। শোনো না, তুমি আমার উপর কি কারণে রেগে আছো বলো? তুমি যদি না বলো আমি তাহলে কিভাবে বুঝবো? এতক্ষণ ধরে আমি তোমাকে বলছি তুমি আমার হাজবেন্ড, তুমি আমার কথা বোঝার চেষ্টাই করছো না। আমি কোনো কারণে রেগে নাই, আপনি প্লিজ আগে গাড়ি থেকে নামুন, তারপর আমি আপনাকে সমস্ত কথা বুঝিয়ে বলছি। অ্যাটলিস্ট নামুন গাড়ি থেকে। আচ্ছা ঠিক আছে, শুনলাম তোমার কথা, বের হচ্ছে গাড়ি থেকে, আসো। এবার বলো কি বলবে? আচ্ছা, আমি আপনাকে এতবার করে বোঝাচ্ছি আমি আপনাকে চিনি না, আমি আপনার হাজবেন্ড না, আপনার সঙ্গে আমার বিয়ে হয়নি, তারপরও আপনি কন্টিনিউয়াসলি কেন বলে যাচ্ছেন যে আমি আপনার হাজবেন্ড? বলেন তো সমস্যা কি আপনার? আচ্ছা শোনো না, আর মজা করো না, আমি কিন্তু এসব একদমই নিতে পারছি না। সকাল সকাল মজা করছো আমার সাথে। তুমি যদি কোনো কারণে আমার সাথে রেগে থাকো তাহলে আমাকে বলে দাও, আমি এটা স্বীকার করে নেব আর তোমাকে সরি বলে দিব, তাহলেই তো হয়ে গেল। এভাবে রাস্তার মধ্যে আমাকে বলছো আমি নাকি তোমার বউ না। তুমি আমার কথা একবার চিন্তা করেছো আমার কেমন লাগছে? আমার না আর বলার কিছু নেই, এবার বুঝতে পেরেছি এটা আপনাদের নতুন ধান্দা না, আপনার মতো সুন্দরী মেয়েদের এটা নতুন ধান্দা। বলা নেই কওয়া নেই, হুটহাট করে গাড়ির মধ্যে আসবেন, তারপরে গাড়ির মধ্যে যে মানুষটা থাকবে তাকে পটাবেন, তারপর টাকা পয়সা মোবাইল সবকিছু নিয়ে পালাবেন। এটা আপনাদের নতুন ধান্দা, তাই না? আরে মাহি, তুই এখানে? এই, ওকে নিয়ে যা তো তাড়াতাড়ি। আচ্ছা বাবা, আরে ছাড়ো না ভাইয়া। এই শোনো, আমি কিন্তু তোমার সাথে দেখা করতে আবার আসবো। আপনি কিছু মনে করবেন না, 4 বছর আগে আমার মেয়েটার একটা বিয়ে হয়েছিল। বিয়ের পর ওর স্বামীটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তাই স্যার, আমার মেয়েটার মানসিক অবস্থা এরকম অবস্থা হয়ে যায়, ভারসাম্য হারিয়ে ফেলে। যখন যে গাড়িটা দেখে সেই গাড়িতেই যাই উঠে বসে, ওই গাড়িতে যে লোকটি থাকে সেই লোকটিকে সে জামাই জামাই বলে সম্বোধন করতে থাকে। এই অবস্থা স্যার। ও আচ্ছা, এই কাহিনী আঙ্কেল। আসলে আমি তো আর জানতাম না যে আপনার মেয়ে মানসিকভাবে ভারসাম্যহীন। আপনার মেয়ে বলা নেই কওয়া নেই হুটহাট করে আমার গাড়ির ভিতরে উঠে বসে, আর তারপরে বিভিন্ন উল্টা কথা বলতে থাকে যে আমি নাকি ওর হাজবেন্ড, ওর সঙ্গে আমার বিয়ে হয়েছে। আমি আসলে সত্যি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু ঘটনা যে এত বড়, আপনার মেয়ে যে এতটা অসুস্থ, সেটা তো আমি আর বুঝতে পারিনি।
আচ্ছা আঙ্কেল, বলি কি, ওর আচরণ তো বাচ্চাদের মতো, আর কখন কি করে বসে কোনো ঠিক ঠিকানা নেই। তাই বলি কি, আপনারা দুজন ওর একটু খেয়াল রাখবেন, আর এভাবে হুটহাট করে কোনো ছেলের গাড়িতে যেন আপনার মেয়ে না যায়, এদিকে একটু লক্ষ্য রাখবেন আপনারা দুজন। আচ্ছা বাবা, আসি, চল।